হাজার মাসের চাইতে সেরা হলো রমজান মাসের একটা রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন। মানে ওই রাত্রে পুরো কোরআন নাজিল হয় নাই, ওই রাত্রে কোরআন নাজিল হওয়া কি হয়েছে, শুরু হয়েছে। আল কোরআনের প্রথম ওহি সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে। কোরআনটা ওই রাত্রে অবতীর্ণ হওয়ার কারণে ওই রাতের মর্যাদা যদি হাজার মাসের চাইতে সেরা হয়, আর এই কদরের রাত্রটা রমজান মাসে হওয়ার কারণে যদি 12 মাসের মধ্যে রমজান মাসটা সেরা হয়, তাহলে যারা কোরআনকে ভালোভাবে জানলো, বুঝলো, কোরআন গ্রহণ করলো, কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবন গঠন করলো, তাদের মর্যাদা কতটুকু হতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে গড়ে ওঠা একদল মানুষ, সাহাবায়ে কেরাম, যারা ছিল সমাজের মধ্যে সবচেয়ে বর্বর, অসভ্য, নিকৃষ্ট, খারাপ লোক, কিন্তু তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে কোরআনের ছোঁয়ায় এসে, কোরআনের আলোয় আলোকিত হওয়ার কারণে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন গ্রহণ করে, কোরআনের ভিত্তিতে জীবন গঠন করার কারণে তারা হয়ে গেল নিকৃষ্ট থেকে সর্বোৎকৃষ্ট। তাহলে আজকেও আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? প্রত্যেকটা সৃষ্টির দাম আছে, কিন্তু সৃষ্টির সেরা মানুষের কোনো দাম নাই। 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000, 5000, 10,000-এর জন্য একজন মানুষকে শেষ করতেছে, খুন করতেছে। সামান্য একটু জায়গা জমির জন্য সন্তান মাতা পিতাকে হত্যা করতেছে, মাতা পিতা সন্তানকে হত্যা করতেছে। 10 বছর 20 বছর সংসার করেও রাতের অন্ধকারে স্ত্রী স্বামীর সম্পদ নিয়ে আরেকজনের সাথে ভাগতেছে, স্ত্রী ঘরে থাকার পরেও আরেকজনের বউর সাথে সময় ব্যয় করতেছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষগুলোর স্বভাব চরিত্র কি মানুষের কাতারে আছে? মানুষের ভিতরে মায়া নাই, মমতা নাই, আন্তরিকতা নাই, ভালোবাসা নাই। যারা মানুষের সমস্যার সমাধানের কথা বলে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আগায় আসে, তারাই দেখা যায় লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যায়। সাধারণ মানুষ ধুকে ধুকে মরে, আর তারা প্রাচুর্য আর বিলাসিতার মধ্যে ডুবে থাকে। তাহলে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির দিকে তাকাইলে আমরা কি বুঝতে পারি? যে আসলে কি মানব সমাজ আছে? যদিও মানুষের লেজ গজায় নাই, যদিও মানুষের শিং গজায় নাই, যদিও মানুষ গরু ছাগলের মতো ডাকে না, কিন্তু মানুষের স্বভাব চরিত্র, মানুষের চলাফেরা, কাজকর্মগুলো গরু ছাগল, ভেড়া বকরি, শ্রীকাল কুকুরের চেয়ে কি নিকৃষ্ট। মানুষ আছে চেহারা শুরুতে, মানবতা মনুষ্যত্ব মানুষের মধ্যে নাই। সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও শান্তি নাই, ন্যায় বিচার নাই, সুশাসন নাই, মিল মোহাব্বত নাই। ধর্মের নামে, দলের নামে, ক্ষমতার মোহে, বস্তু সামগ্রীর মোহে, রূপ যৌবনের লোভে মানুষ মানুষের ক্ষতি সাধনে ব্যস্ত। সাধারণ মানুষ ধুকে ধুকে মরতেছে, আর যারা সামর্থ্যবান, দায়িত্বশীল পর্যায়ের লোক, তারা নিজে তো ভোগ করতেছেই নিজেরটাও, এবং আরো বহু লোকের অন্যায়ভাবে কি করতেছে। তাহলে এইরকম পরিস্থিতিটা কেন হলো? এই পরিস্থিতিটা কি ভালো না খারাপ? কোরআনের ভাষায়, আরবি ভাষায় এটাকে বলা হয় গুমরাহি, পথভ্রষ্টতা। তাহলে মানুষ না হয়ে হিংস্র জীবজন্তুর জায়গায় চলে গেছে। তাহলে মানুষ কি তার পথে আছে, না পথ থেকে সরে গেছে? মানুষের জীবনে শান্তি থাকবে, তাহলে শান্তি নাই, অশান্তি। তাহলে এটা কি সঠিক পথে মানুষ আছে? এত সহজ ব্যাপার না। কোরআনের আলোয় আলোকিত একটা জাতি গড়ে তোলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি শুনেছেন, মাইর খেয়েছেন, নির্যাতিত হয়েছেন,
নিপীড়িত হয়েছেন, উপাস থেকেছেন, জেল খাটছেন, জীবন পর্যন্ত বাজি রাইখা তিনি কাজ করছেন। রসুলের সাহাবীদের মধ্যে অনেকেই জীবনও দিছেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই পথটা একেবারে মসৃণ না, কাঁটাযুক্ত পথ। নিজের কল্যাণ এবং জাতির কল্যাণকে প্রতিষ্ঠা করা রসুলের পন্থায় পদ্ধতিতে যদি আমরা করি, তাইলে অনেক কাঠখট্টা পড়ার পরেই এটা কি হবে? সফলতা আসবে। যাক, আমি যেই কথাটা বলতেছিলাম, তাহলে আজকে মানুষ মানবতা মনুষ্যত্বহীন পশুতে পরিণত হয়েছে। মানুষ সুশাসন ন্যায় বিচার থেকে বঞ্চিত, মানুষ দলে উপদলে বিভক্ত, মানুষের জীবনে শান্তি নাই, ঐক্য নাই। তাহলে এই যে সমস্যাগুলো, এক কথায় বললাম, মানুষ পথ হারা, বিভ্রান্ত, মানুষ গোমরাহির পথে গোমরা হয়ে আছে। যখনই জাতির মানুষ গোমরা হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মানুষকে গোমরাহি থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, পথভ্রষ্ট জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য, হেদায়েতের জন্যই নবী এবং কিতাব প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং সর্বশেষ ঐশীবাণী আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করছেন, আল কোরআনুল কারীম হুদাল লিন্নাস। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতিকে হেদায়েত করার জন্য কোরআন নাজিল করছে। মানবতা মনুষ্যত্বহীন মানুষগুলোকে নির্ভেজাল খাঁটি মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে। গড়ে তোলার জন্য আল্লাহ কি করছেন? কোরআন নাজিল করছেন। অধিকার বঞ্চিত, শোষিত, নির্যাতিত মানুষের জীবনে শান্তি কল্যাণ প্রতিষ্ঠার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। লুটপাটকারী, দুর্নীতিবাজ, অসভ্য, বর্বর, ফ্যাসিস্ট শাসকদেরকে, নেতাদেরকে সোজা করে তাদেরকে ইনসাফগার, নীতিবান, মানুষের খাদেম হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। এই কোরআন মানুষের ভাগ্য বদলে দেওয়ার জন্য, মানুষের ভাগ্যকে গঠন করার জন্য কি করছে? নাজিল হয়েছে। এজন্যই এই কোরআনটা যেদিন অবতীর্ণ হয়েছে, যেই রজনীতে কোরআন নাজিল হওয়ার সেই রজনীকে বলা হয় শবে কদর বা লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রজনী। যেই রাতে তকদির নির্ধারণ করা হয়। আমরা এখান থেকে শুধু এতটুকুই বুঝছি যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে আসেন, এদিন আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে তা দেন। আহা, মূর্খ জাতি কবে বুঝবে সঠিক জ্ঞান? আল্লাহ তো কোরআন নাজিল করছেন এই রজনীতে। যারা কোরআন গ্রহণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তাদের ভাগ্য খুলে যাবে, তারা সফল কাম হয়ে যাবে, তারা সত্যিকারের মানুষ হবে। তারা নেতা হইলে জাতির মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, সুশাসন ন্যায় বিচার কায়েম করবে। তারা সাধারণ মানুষ হলে তারা তাদের ন্যায্য অধিকার পাবে, ন্যায় বিচার পাবে, মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবে। তাহলে ভাগ্যটা কি? আপনি কোরআন মানবেন না, কোরআন জানবেন না, বুঝবেন না, কোরআন গ্রহণ করবেন না। কোরআনকে আপনি তেলাওয়াত করবেন সওয়াবের আশায়, কোরআন খতম দিবেন, সবিরা পাঠ করবেন, কিন্তু এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য নাজিল করছেন, সেই কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে আপনি জীবন গঠন করবেন না। তাইলে কি কদরের রাত্রে কান্নাকাটি করলে আর তাহাজ্জুদ পড়া চাইলে আপনার ভাগ্য ঠিক হয়ে যাবে মনে করতেছেন? বোকার স্বর্গে বসবাস করতেছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিতে চাই। আপনি 1000 টাকা ব্যয় করে একজন বিজ্ঞ ডাক্তারের কাছে গেলেন, আপনার জটিল সমস্যা। তিনি আপনাকে খুব মনোযোগ দিয়ে আপনার জন্য যে চিকিৎসাটা প্রয়োজন সেই চিকিৎসাটা একটা প্রেসক্রিপশনে লিখে দিলেন। এখন প্রেসক্রিপশন নিয়ে বের হয়ে আসলেন, প্রত্যেক দিন
সকালে একবার বিকালে একবার প্রেসক্রিপশনটা চুবাইয়ে চুবাইয়ে পানি খাইতেছেন, প্রেসক্রিপশনটাকে চুমু খাইতেছেন, একেবারে বুক পকেটের মধ্যে রাখতেছেন, জড়ায়া ধরতেছেন। এটা অনেক মূল্যবান। বলেন আপনি কি সুস্থ হয়ে যাবেন? এই প্রেসক্রিপশনের মধ্যে বলা আছে আপনার কি করা উচিত না, কি করা উচিত, আপনি কিভাবে করবেন কিভাবে করবেন না, এটা কোথায় আছে? প্রেসক্রিপশনের মধ্যে দেয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ সমস্ত সমস্যার সমাধানের জন্য এবং মুমিনদের জন্য রহমত হিসেবে আল্লাহ নাজিল করেছেন। তাহলে আপনার পরিবারে কোরআন নাই, আপনার সমাজে কোরআন নাই, আপনার রাষ্ট্রে কোরআন নাই, আপনার আদালতে কোরআন নাই, আপনি কোরআন চুমু খান, তেলাওয়াত করেন, জানেন না, বুঝেন না, কোরআন মানেন না। কোরআন বলতেছে সকল ক্ষমতা সার্বভৌমত্বের একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ ছাড়া ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক আর দ্বিতীয় কেউ নাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষ কি করবে আর কি করবে না, এই জন্য যতগুলো আইন বিধানের প্রয়োজন, সমস্ত আইন দেওয়ার অধিকার, আইন দেওয়ার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আদালতের জন্য, অফিসের জন্য, জীবনের একটি ক্ষেত্রের জন্য আইন দেওয়ার অধিকার আপনার নাই, দুনিয়ার কারো নাই। তাইলে এখন এই কোরআন জানলেন না, বুঝলেন না, গ্রহণ করলেন না, কোরআনের আলোকে পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করলেন না, কোরআন চুমু খাইলেন, তেলাওয়াত করলেন সওয়াবের আশায়, সম্মান শ্রদ্ধা করলেন, আপনার পরিবারের, সমাজে, রাষ্ট্রে কি শান্তি আসবে? আসবে? এজন্যই নাই মসজিদ বাড়ে, মাদ্রাসা বাড়ে, ওয়াজ মাহফিল বাড়ে, ইসলামের নামে আন্দোলন বাড়ে, জিকির আজকার বাড়ে, আমল বাড়ে, কিন্তু গজব বাড়ে, রহমত আসে না। তাহলে ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা হইল কোরআনকে অমান্য করে, কোরআনকে বর্জন করে, কোরআনের বিরুদ্ধে গিয়ে আপনি জনগণকে ক্ষমতার মালিক মেনে, এমপিদেরকে আইনদাতা মেনে, মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে আপনি আল কোরআন বিরোধী সংবিধান, মানুষ নিজেরা যে সংবিধান বানাইছে, এই সংবিধান দিয়া আজকে বাংলাদেশ সহ সারা বিশ্ব চলছে। আল কোরআন বিরোধী সংবিধান আপনি মেনে চলছেন, আল কোরআন বিরোধী সংবিধান গ্রহণ করছেন, আল কোরআন বিরোধী সংবিধানের আলোকে পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন পরিচালনা করছেন। তাইলে আপনার ভাগ্য কি পরিবর্তন হবে? যতই আপনি কান্নাকাটি করেন, ভাগ্যের পরিবর্তন হবে? তা আমি পরিষ্কার বলতে চাই, গণতন্ত্র মেনে, রাজতন্ত্র মেনে, সমাজতন্ত্র মেনে, একনায়কতন্ত্র মেনে, সামরিকতন্ত্র মেনে, এক কথায় ইসলামের বিপরীত যে কোনো মানব রচিত ব্যবস্থা মেনে, মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে আল কোরআনকে সংবিধান বাদ দিয়ে আল কোরআন বিরোধী মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত যে কোনো সংবিধানের অধীনে থেকে আপনি যতই 21, 23, 25, 27, 29 রজনী রমজান মাসে ইবাদত, বন্দিগি, কান্নাকাটি আর চাওয়া পাওয়ার মধ্যে কাটান না কেন, আপনার ভাগ্যের পরিবর্তন হবে না, হবে না, হবে না। যদি ভাগ্যের পরিবর্তন চান তাহলে সর্বপ্রথম তওবা করেন। ক্ষমতা আমার নাই, দুনিয়ার কারো নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আকাশে যেমন আল্লাহর, হায়াতে মৌতে যেমন আল্লাহর, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের একমাত্র মালিক কে? আল্লাহ। অতএব আমি মানুষের বানানো কোনো আইন বিধান মেনে চলবো না, মানুষের বানানো কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করব না। সমাজ, রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আইন বিধান পালন করব একমাত্র আল্লাহর আল কোরআনের আনুগত্য স্বীকার করলাম। আর মানুষের বানানো বিধান দিয়ে যারা নেতা, সরকার, দুর্নীতিবাজ, লুটপাটকারী, সব আবু জাহেলের দল, গজবের নেতা, তাদের নেতৃত্বের আনুগত্যকে অস্বীকার করে শর্তহীনভাবে একমাত্র আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের আনুগত্য স্বীকার করে আমাদেরকে সত্যিকার মুমিন হতে হবে।
অর্থাৎ কাউকে রব মানা যাবে না, রব মানতে হবে একমাত্র কাকে? আল্লাহ। আর কারো ইবাদত গ্রহণ করা যাবে না, ইবাদত গ্রহণ করতে হবে একমাত্র কার? আল্লাহ। আর কারো শর্তহীন আনুগত্য স্বীকার করা যাবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এইভাবে বুঝি, গ্রহণ করি, তাহলে আমরা হিদায়াত লাভ করলাম। তখন আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে বন্দী হয়ে গেলাম। এখন আমাদের কোরআনের বাইরে চলার মতো কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত সমাজে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে সত্যিকার ইমানদার নেতা আমিরের নেতৃত্বের আনুগত্যের বায়াতে থেকে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চূড়ান্ত চেষ্টা করেছেন, ঠিক সেভাবেই আমাদেরকে কি করতে হবে? চূড়ান্ত চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আমরা ইসলামী সমাজ এবং ইসলামী সমাজের ভাই বোনেরা নিজেদের সময় এবং সম্পদ ব্যয় করি আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আল কোরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন করে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল যেভাবে করেছেন। আপনারা এইভাবে জীবন গঠন করতে প্রস্তুত আছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে সেইভাবে জীবন গঠন করার তৌফিক এবং যোগ্যতা দান করুন। সকলে বলি আমিন।